যুদ্ধটা কার সাথে শুরু হয়েছে? বাংলাদেশের সাথে। তোমরা পরে এসেছো আমাদেরকে সহযোগিতা করার জন্য। এর মানে এই নয় যে যুদ্ধটা তোমাদের সাথে শুরু হয়েছে। খেয়াল করুন আপনি, ৭১-এর ২৬ মার্চ থেকে তো যুদ্ধটা আমাদের সাথেই শুরু হয়েছে এবং এই তাদের আত্মসমর্পণটাও এই বাংলাদেশের জি। মাটিতেই হয়েছে। হুম। বাংলাদেশের মানুষ করেছে, বাংলাদেশের মানুষ মারা গিয়েছে এবং এই যুদ্ধের পর আমরা যেটা অর্জন করেছি, যে মানচিত্র পেয়েছি, সেই মানচিত্রের এই ভূখণ্ডের নামটা কি? বাংলাদেশ। খেয়াল করুন, এই যুদ্ধের পরে আমরা যে মানচিত্র এবং দেশ পেয়েছি, সেই দেশের সংবিধান, ভৌগোলিক সীমা, সেটা তো বাংলাদেশ পেয়েছি। তাহলে কিভাবে এই যুদ্ধটা ইন্ডিয়ার সাথে হয়? ৭১ সালে অবশ্যই আমাদের যে যুদ্ধটা হয়েছে, সেই যুদ্ধটা পাকিস্তানের সাথে বাংলাদেশের হয়েছে। এই বিষয়টা অনেক আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আমি দেখেছি এবং এটা নিয়ে অনেকে প্রতিবাদ করেছেন। এটা নিয়ে আমরা যারা বিএনপি করি বা জামায়াত করি বা তারাই নয়, শুধু আমি অনেক আওয়ামী লীগারকে, রিনোন আওয়ামী লীগারকেও এটার প্রতিবাদ করতে দেখেছি আমি। এটা নিয়ে বিশেষ করে কেন বাংলাদেশ সরকার কোনো কথা বলে না বা নীরবতা প্রকাশ করে, বা আমি যেটা মনে করি, এখানে আমি যদি একটু নরেন্দ্র মোদীর আজকের যে কথাগুলো, আপনি এই শব্দগুলো খেয়াল করবেন। On Bijoy Diwas, we remember the brave soldiers whose courage and sacrifices ensured India had a historic victory in 1971. No, this is completely false. Their steadfast resolve and selfless service protected our nation and Egypt, a moment of pride in our history. দেখুন, তিনি বলছেন their steadfast resolve and selfless service protected our nation. এখানে তিনি our nation বলতে ইন্ডিয়াকেই বোঝাচ্ছেন। নো, আমি আসছি আমার আলোচনা। This day stands as a salute to their valor and a remember of their unmatched spirit. Their heroism continues to inspire generations of Indians. খেয়াল করুন, their heroism continues to inspire generations of Indians. তার তিনটা বাক্য বিশেষ করে আমার কাছে চরম আপত্তিকর মনে হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমরা যে মুক্তিযুদ্ধ করেছি মুক্তি বাহিনীর নেতৃত্বে, সেটা নিঃসন্দেহে বাঙালির স্বাধীনতা অর্জনের জন্যই আমরা আন্দোলন করেছি। ইন্ডিয়া আমাদের কোলাবোরেটর ছিল। কেউ কোলাবোরেটর হওয়ার অর্থ এই নয় যে এটা তার সাথে যুদ্ধ হয়েছে। যুদ্ধটা হয়েছে, মূল যুদ্ধটা বাংলাদেশের সাথে, বাঙালির সাথে, এবং তারা সেখানে সহযোগিতা করেছে আমাদেরকে বন্ধু রাষ্ট্র হিসাবে। কিন্তু সহযোগিতা করার পর এখন যদি তারা এই দাবিটা তাদের বিজয় মনে করে, এবং এখানে একটা হিস্টোরিক্যাল যেটা ভুল হয়েছে আমি মনে করি, সেই পাকিস্তানের যে সৈন্যবাহিনীর আত্মসমর্পণে জেনারেল উসমানী সাহেবকে রাখা হয়নি। এটা কেন হয়নি? এটা হয়তোবা তাদের ওই সময়কারই একটা দুরভিসন্ধি থাকতে পারে, যাতে হিস্টোরিক্যালি তারা এটা বলতে পারে যুদ্ধটা জামান ভাই, ভারতের সাথে হয়েছে। কিছু ফুটেজ এমনও দেখা গেছে যে জেনারেল ওসমানী ওইখানে আত্মসমর্পণ অনুষ্ঠানে ছিলেন, কিন্তু ওনাকে টেকনিক্যালি ক্যামেরার মাধ্যমে হাইড করা হয়েছে। পুরো অনেকগুলো ছবিতে ওনাকে অনেক সময় দেখা গেছে। হতেই পারে, হতেই পারে। আমি আমি যেটা বলছি, তার মানে এখানে তাদের আগের থেকেই দুরভিসন্ধি ছিল। এখন যেহেতু সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের যে তাদের এই নেরেটিভ বা এই কনসেপ্টের সাথে সহযোগী বাংলাদেশের একটা বিরাট অংশের মানুষ, এবং যারা তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনার দাবিদার বলে তারা দাবি করেন, সেই অংশটি তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল, তাদের সম্পর্ক ভালো ছিল বলা যাবে ভারতের সাথে। কিন্তু ভারতের এই কথার প্রতিবাদ জানানোর জন্য অনেক পক্ষ থেকে বলা হয়েছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যতটুকু জানি এখন পর্যন্ত, যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের কোনো দাবি জানানো হয়নি তাদেরকে যে তোমরা তোমাদের এই স্টেটমেন্টটা পরিবর্তন করো। উদ্ধ করে আমি বলবো না, পরিবর্তন করে যা সত্য যে তোমরা সহযোগী হিসাবে কাজ করেছো বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য, অস্ত্র দিয়ে, লোকবল দিয়ে, অর্থ দিয়ে তোমরা সাহায্য করেছো বাংলাদেশকে, এইটা বলো তোমরা। যার ফলে বাংলাদেশ ১৯৭১-এর ১৬ই ডিসেম্বর একটি বিজয় অর্জন করে, এর সাথে তোমরা যোগ করতে পারো যে ভারতের সহযোগিতায়, সেটাও ঠিক আছে। কিন্তু যদি বলা হয় যে যুদ্ধটা হয়েছে ভারত আর পাকিস্তানের সাথে, এবং সেই যুদ্ধে
ভারত জয়লাভ করছে, এবং তিনি তার শেষ বাক্যটা বলছেন, দেয়ার হিরোইজম কন্টিনিউজ টু ইন্সপায়ার জেনারেশনস অফ ইন্ডিয়ানস। নো, their heroism continues to inspire generations of Bangladeshis. আপনি শব্দগুলো খেয়াল করুন। যাই হোক, এখন বাংলাদেশের পক্ষে এখন কি করা যেতে পারে? আমি আগেই বলছি যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সুনির্দিষ্টভাবে এটার ল্যাঙ্গুয়েজ এবং তাদের যে অবদান, আমি এটা অস্বীকার করছি না, তাদের যে সহযোগিতা আমি সেটাও অস্বীকার করছি না, এইটার সাথে সমন্বয় করে এমন একটা স্টেটমেন্ট বাংলাদেশ প্রস্তাব করুক, অথবা ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে, আমি মনে করি দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বসে এটাকে বাংলাদেশের জন্য সম্মানসূচক এবং এই যুদ্ধটা যে বাংলাদেশেরই ছিল, এই ধরনের স্টেটমেন্ট ভারতকে বলা উচিত, তোমরা তোমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপলোড করো। কারণ তাদের এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের স্টেটমেন্টও আপনারা দেখেছেন কিনা আমি জানি না, সেখানেও বলা হচ্ছে যে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছে। নো, দিস ইজ ফলস। আমি আবারও বলছি। যাই হোক, আমি এই মহান বিজয় দিবসে আমার যে ৩০ লক্ষ মানুষ সর্বশেষ একটা প্রশ্ন করে আমি আহুতি দিয়েছে, দ্বিতীয় পর্যায়ে আবার আসবো আপনার কাছে। একটা বিষয় বলি যে পাকিস্তানের আত্মসমর্পণের বিষয়টা ভারতের যেই ওয়েবসাইটে দেওয়া রয়েছে, তাদের যে মিনিস্ট্রির ওয়েবসাইটে, মিনিস্ট্রি আপনার অফ সাউন্ড এক্সটার্নাল আসতেছে না, অ্যাফেয়ার্স। আপনার সাউন্ড আসতেছে না। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? না, কথা আচ্ছা, আমাকে ভেঙে কি এখন যাচ্ছে। শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার নো, আমরা সাউন্ড শুনতে কথাগুলো পাই, আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি। হয়তো নুরুজ্জামান ভাইয়ের ওখানে জামান নেট ভাইয়ের এখানে প্রবলেম কি হতে ইন্টারনেট পারে। সমস্যা হচ্ছে তাহলে? জামান ভাই কি এখন শুনতে পাচ্ছেন কিনা? আপনার হয়তো ইন্টারনেট সমস্যা হচ্ছে। আপনার আচ্ছা, কথা আপনি ভেঙে কন্টিনিউ ভেঙে করেন, আমি আসতেছে। দ্বিতীয় পর্যায়ে আপনাকে প্রশ্নটা করবো, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? জি, শুনতে পাচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, যাই হোক, এটা আমি তো যেটা বললামই, তো এখন এটা আমাদের, আমি বলবো এক ধরনের নতজানু পররাষ্ট্রনীতি, এবং আমাদের শক্ত বয়সেই কথা বলতে হবে। এখানে দল মত এর ভিন্নতা আমার দেশের ভিতর থাকতে পারে, কিন্তু আমার দেশের প্রশ্নের, জাতীয় প্রশ্নে, জাতির মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় অর্জন, আমাদের সেই মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রশ্নে কোনো ধরনের দুর্বলতা এবং নতজানু এবং বিভাজন আমরা প্রত্যাশা করি না। আওয়ামী লীগকেও, যারা তো এখন নিষিদ্ধ আছে, তাদেরকেও এই কথা বলতে হবে যে নাও, ভারত এই কথা বলতে পারবে না। কারণ এই দেশ, এই স্বাধীনতা আমরা অর্জন করেছি আমাদের ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। আপনার দ্বিতীয় প্রশ্নটা কি জানি ছিল? দ্বিতীয় বিষয়টা আমরা দ্বিতীয় পর্যায়ে আসবো। দ্বিতীয় যে প্রশ্নটা আপনাকে করতে চেয়েছিলাম যে ১৯৭১ সাল থেকে ভারতের ওয়েবসাইটে তারা যে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডারের যে দলিলটা রেখেছেন এবং এটাকে তাদের অর্জন বলে দাবি করছেন। এখন পর্যন্ত বাংলাদেশে বেশ কয়েকবার বিভিন্ন দলের সরকার ক্ষমতা এসেছে, কিন্তু কোনো দল থেকে এই বিষয়টা নিয়ে আসলে প্রতিবাদ কেন করা হয়নি বা কেন এটা সংশোধনের দাবি তোলা হয়? আচ্ছা, যাই হোক, আপনার কথাগুলো ভেঙে ভেঙে আসছে। আমি যতটুকু বুঝেছি যে ৭১ সাল থেকে এইরকম একটা স্টেটমেন্ট থাকা সত্ত্বেও বাংলাদেশ সরকার কেন এটার ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে না। এই যে বললাম, আমি মনে করি যারাই আগে ক্ষমতায় ছিল, হয়তোবা বিষয়টা আহ, কেউ বলতে পারেন নজরে আসেনি, কেউ বলতে পারেন নজরে এসেছে, কিন্তু এখন যেহেতু মিডিয়ার কারণে, বিশেষ করে এটা ব্যাপকভাবে অনেক আগের থেকে, আমি গত প্রায় ৮-১০ বছর থেকে দেখছি এটা নিয়ে কথা বলা হচ্ছে, যে কেন ভারত তার ওয়েবসাইটে এই ধরনের স্টেটমেন্ট দেবে, অথবা হয়তোবা ৭১ সালে অন্যরকম ছিল, সেটাকে তারা পরিবর্তন করতে পারে, আমি জানি না এক্স্যাক্টলি আসলে। কিন্তু এই শব্দ চয়নটার মাধ্যমে যেটা ক্লিয়ারলি এই স্টেটমেন্ট থেকে, এবং এই যে আজকে বিজয় দিবসের প্রাক্কালে নরেন্দ্র মোদী যে স্টেটমেন্ট দিয়েছেন, তাতেও মনে হচ্ছে যে যুদ্ধটা হয়েছিল পাকিস্তানের সাথে, তাদের মনে হচ্ছে যেন আমরা ছিলাম কোলাবোরেটর, এরকম একটা সিচুয়েশন বা তার স্টেটমেন্ট থেকে প্রমাণ হচ্ছে। এটা আমি মনে করি যে সরকারই আসুক না কেন, ভবিষ্যতে যদি নির্বাচিত সরকার আসে, যারাই আসুক, তাদের আমি মনে করি আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এটার প্রতিবাদ জানানো উচিত। কারণ সুস্পষ্টভাবে স্বাধীনতার ঘোষণাটা এসেছে, জিয়াউর রহমান সাহেব বলেছেন, আই মেজর জিয়াউর রহমান ডিক্লেয়ারিং দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। খেয়াল করুন, অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার। যাই হোক, এখন এই ঘোষণাটা তিনি কার দিয়েছেন? বাংলাদেশের। তাহলে যুদ্ধটা কার সাথে শুরু হয়েছে? বাংলাদেশের সাথে।
তোমরা পরে এসেছো আমাদেরকে সহযোগিতা করার জন্য, এর মানে এই নয় যে যুদ্ধটা তোমাদের সাথে শুরু হয়েছে। খেয়াল করুন আপনি, ৭১-এর ২৬ মার্চ থেকে তো যুদ্ধটা আমাদের সাথেই শুরু হয়েছে, এবং এই তাদের আত্মসমর্পণটাও এই বাংলাদেশের মাটিতেই হয়েছে। বাংলাদেশের মানুষ করেছে, বাংলাদেশের মানুষ মারা গিয়েছে, এবং এই যুদ্ধের পর আমরা যেটা অর্জন করেছি, যে মানচিত্র পেয়েছি, সেই মানচিত্রের এই ভূখণ্ডের নামটা কি? বাংলাদেশ। খেয়াল করুন, এই যুদ্ধের পরে আমরা যে মানচিত্র এবং দেশ পেয়েছি, সেই দেশের সংবিধান, ভৌগোলিক সীমানা, সেটা তো বাংলাদেশ পেয়েছি। তাহলে কিভাবে এই যুদ্ধটা ইন্ডিয়ার সাথে হয়?